কহেন শুনো ওহে জনার্দন, সর্বভূত আত্মা তুমি নিত্য সনাতন। সতত রয়েছ তুমি সবার অন্তরে, তুমি দিবা সন্ধ্যা রাত্রি খ্যাত চরাচরে। তোমার লাগিয়া মুগ্ধ হয়ে জীবগণ, তোমারে বুঝিতে নারে ওহে ভগবান। পুনঃ পুনঃ আমি তোমা করি নমস্কার, তোমার পরম রূপ বোঝা অতি ভার। এই রূপে স্তব করে অদিতি সুন্দরী, হাসিয়া বলেন তারে গোকুল বিহারী। আপনি জননী হন আমার সবাকার, অতএব লহবর এ ভিক্ষা আমার। তাহা শুনি হাস্য করি কহেন অদিতি, বাসনা হোক পূর্ণ ওহে বিশ্বপতি। মম বরে তুমি কৃষ্ণ বিশ্বের মাঝারে, অজেয় হইয়া রবে জানিবে অন্তরে। সত্যভামা অদিতিরে করিয়া বন্দন, কহিল প্রসন্না আর যে হও হে এখন। অদিতি বলেন বৎসে কহিব তোমারে, অভিলাষ পূর্ণ তব হবে মম বরে। তব জ্যোতি সমভাবে রবে চিরদিন, মম বরে নাহি হবে কখনো মলিন। হেন মতে বর যদি দিলেন অদিতি, অদিতির আজ্ঞালয়ে দেব সুরপতি। সত্যভামা সহ কৃষ্ণে বিহিত বিধানে, সৎকার করিল কত আনন্দিত মনে। তারপর সত্যভামা আর জনার্দন, নন্দন কানন হেরি করেন ভ্রমণ। পারিজাত তরু তথা হেরিল নয়নে, সুবর্ণ সমান ত্বক না যায় বর্ণনে। তাম্র বর্ণ অভিনব পল্লব সুন্দর, গন্ধে আমোদিত করে দিক দিগন্তর। অমৃত মন্থন পূর্বে হয় যেই কালে, সাগরে উঠিল তরু জানিবে সে কালে। সেই তরু সত্যভামা করি দর্শন, কৃষ্ণকে সম্বোধি কহে শুনো নারায়ণ। সত্যভামা প্রণয়িনী নিতান্ত আমার, মুখে মাত্র এই কথা বলো বারবার। তাহা যদি সত্য হয় ওহে যদুরায়, এই তরু লয়ে তবে চলো দ্বারকায়। আমার গৃহেতে তাহা হবে বিভূষণ, মোর মনে আছে নাথ এই অকিঞ্চন। ইহার মঞ্জুরি কেসে বাঁধিয়া যতনে, বিরাজ করিব আমি শপথ নিষদনে। এতেক বচন শুনি দেব জনার্দন, হাস্য মুখে পারিজাত করিয়া গ্রহণ। স্থাপন করেন তাহা গরুর উপরে, তাহা দেখি রক্ষকেরা কহিল হরিরে। এই পারিজাত হয় শচীর গৃহীত, ইহারে হরণ করা না হয় উচিত। অমৃত মন্থন যবে হইল সাগরে, সেই পারিজাত বৃক্ষ উঠে সেইবারে। শচীর হইল ভূষা এই সে কারণ, দেবগণ ইন্দ্ররাজে করিল অর্পণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো পারিজাত হরণ ও কৃষ্ণ সহ ইন্দ্রের সংগ্রাম। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। এই পারিজাত হয় শচীর গৃহীত, ইহারে হরণ করা না হয় উচিত। অমৃত মন্থন যবে হইল সাগরে, সেই পারিজাত বৃক্ষ উঠে সেইবারে। শচীর হইল ভূষা এই সে কারণ, দেবগণ ইন্দ্র রাজে করিল অর্পণ। যদ্যপি হরণ তুমি করহ ইহায়, কুশলে না পাবে যেতে কভু দ্বারকায়। মূঢ়তা বশত তুমি ওহে জনার্দন, ইন্দ্র মহিষীর বৃক্ষ করেছ গ্রহণ। কোন ব্যক্তি আছে বলো জগৎ সংসারে, কুশলে যাইবে লয়ে পারিজাত হরে। সুনিশ্চয় প্রতিফল ইন্দ্র দেবে তারে, যদি ইন্দ্র বজ্র হস্তে নামেন সমরে। অনুগামী হবে তার যত দেবগণ, সেহেতু বিরোধ করি কিবা প্রয়োজন। পরিণামে অনুতাপ যেই কাজে হয়, তাহাদের প্রশংসা নাহি করে শুধিচয়। রক্ষক গণের বাক্য করিয়া শ্রবণ, কোপ ভরে সত্যভামা কহেন তখন। কেবা সেই শচী আর কেবা পুরন্দর, পারিজাত জন্ম নিল সাগর ভিতর। পারিজাত জন্ম নিল মন্থনের কালে, একা ইন্দ্র কেন পাবে মরে দাও বলে। ইন্দ্র লক্ষ্মী রক্ষী কিংবা অন্য দেবগণ, সবে সম অধিকারী তাহে সর্বজন। ভর্তার বাহুর বলে যদ্যপি ইন্দ্রাণী, অবরুদ্ধ করে থাকে হয় গরবিনী। বল বল তারে বল ওহে রক্ষীগণ, সত্যভামা পারিজাত করেছে হরণ।
ক্ষমা যেন নাহি করে ইন্দ্রের ইন্দ্রাণী, বলিবে এসব কথা মম বাক্য শুনি। এই কথা বলো তারে ওঠে রক্ষীগণ, গর্ব ভরে সত্যভামা বলিছে বচন। ভর্তার প্রেয়সী যদি তুমি শচী হও, দেখিব ভর্তার বল কিরূপেতে লও। তব পতি দেবরাজ তাহা আমি জানি, মানুষই হইয়া কিন্তু হরিলাম আমি। এরূপ গর্বিত বাক্য করিয়া শ্রবণ, শচী পাশে গিয়া কহে বনরক্ষগণ। ইন্দ্রাণী শুনিয়া কহে স্বামীর গোচরে, যুদ্ধার্থ উদ্যত ইন্দ্র হয় তারপরে। বজ্র যদি দেবরাজ করিল ধারণ, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হইল দেবগণ। ঐরাবতে আরোহিয়া দেব শচীপতি, সমরার্থ সমাগত দেখি যদুপতি। শঙ্খের নিনাদ করি অতি ঘন ঘন, আরম্ভিল সরজাল করিতে বর্ষণ। নানা অস্ত্র বৃষ্টি করে অমর নিকর, ছেদন করেন সব দেব গদাধর। বরুণের পাশ হরি করেন ছেদন, গদাক্ষেপে যমদণ্ড করেন খণ্ডন। কুবেরের শিবিকাতে সুদর্শন মারি, তিল সম খণ্ড খণ্ড করিলেন হরি। সূর্য তেজ অগ্নি প্রভা বিশীর্ণ হইল, বসুগণ নানা দিকে পলায়ে চলিল। চক্রেতে বিচ্ছিন্ন হলে শুলাগ্র তখন, ভূমিতলে নিপতিত হইল রুদ্রগণ। সাধ্য বিশ্বদেব বায়ু গন্ধর্ব নিকর, কৃষ্ণ বলে হয়ে সবে ক্ষত কলেবর। শালমলি তুলার ন্যায় পড়ে স্থানে স্থানে, পক্ষীরাজ পক্ষাঘাত করে দেবগণে। হরি আর দেবরাজ দোহে তারপর, সমাচ্ছন্ন হইলেন স্বরে পরস্পর। ঐরাবত সহ যুদ্ধ গরুরের হয়, হরি সহ যুদ্ধ করে ইন্দ্র মহোদয়। অস্ত্র শস্ত্র ক্রমে ভিন্ন হলে তারপর, সুদর্শন চক্র ধরে দেব গদাধর। ত্বরান্বিত হয়ে ইন্দ্র বজ্র নীল করে, ত্রিলোকেতে হাহাকার উঠে উচ্চস্বরে। সুরপতি বজ্র যদি করিল ক্ষেপণ, বাসুদেব করে তাহা করিয়া গ্রহণ। চক্র পরিত্যাগ নাহি করে সেই কালে, তিষ্ঠ তিষ্ঠ এই বাক্য দেবরাজে বলে। বজ্র যদি নষ্ট হইল দেখি সুরপতি, পলায়ন করিলেন তবে দ্রুতগতি। তাহা দেখি সত্যভামা করি সম্বোধন, কহিলেন শুনো ত্রিলোক রাজন। শচীপতি পলায়ন করেন সমরে, যুক্তিযুক্ত নহে তাহা ভাবহ অন্তরে। পারিজাত পুষ্পভূষণ করিয়া ধারণ, যে শচী তোমার সেবা করে অনুক্ষণ। পারিজাতে অলঙ্কৃত নাহেরি তাহারে, করিতেছ পলায়ন কেমন প্রকারে। ফেরো ফেরো ওহে ইন্দ্র কি হেতু লজ্জিত, এমন করম তবে নহে কৌচিত। এই পারিজাত তুমি করহ গ্রহণ, প্রশান্ত হৃদয় হোক যত দেবগণ। যবে গিয়াছিনু আমি তোমার আলয়, গর্বিত হইয়া শচী না চাহে আমায়। সেহেতু পতির শ্লাঘা করিয়া বদনে, প্ররোচিত করেছিনু মাধবের রণে। পারিজাত পরধন নাহি প্রয়োজন, লহ লহ মহাশয় করিয়া গ্রহণ। শচী যে কেবল রূপে গর্বিতা তা নয়, পতির গৌরবে নারী গরবিনী হয়। সত্যভামা কহে যদি এরূপ বচন, ফিরি দেবরাজ কহে করি সম্বোধন। ওগো চণ্ডী খেদ তুমি নাহি করো আর, যেজন করেন সৃষ্টি পালন সংহার। অখিল ব্রহ্মাণ্ড জয় যদি করেন তিনি, তাহে মম কিবা লজ্জা ওহে বিনোদিনী। সমস্ত জগৎ স্থিত রয়েছে যাহাতে, সর্বভূত সমুদ্ভূত হয় যাহা হতে। আদি মধ্যহীন যিনি নিত্য নিরঞ্জন, তাঁর কাছে পরাপ হবে কি লজ্জা এমন। যার তত্ত্ব নাহি জানে মহাত্মা নিকর, সত্য বটে নবরূপে এই গদাধর। কিন্তু তাঁরে পরাজিত কে করিতে পারে, নাহি হেরি হেন জন ত্রিলোক সংসারে। শ্রী বিষ্ণু পুরাণ কথা অতি মনোহর, দ্বিজকালী বিরচিল প্রফুল্ল অন্তর। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।